এই মাস যদি না হতো তাহলে আর 11 মাস যে আমরা পেয়েছি ওই 11 মাসও পেতাম না। কারণ সাহেব বলছেন 12 না হতা তো কুছ ভি না হতা। নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন বলেই সারা কায়নাত সৃষ্টি করেছেন। এখন নবী পাকের জশ্নে ঈদে মিলাদুন নবী তো শুনলেন হযরতের মুখ দ্বারায় হাদিসের আলোতে। আমার মাথায় একটা কথা ঘুরছে বাপ, এখানে যদি কোনো দাদা বা কোনো ভাই ওই মতো থাকে যে নবী আমার মতো বলনেওয়ালা, নাউজুবিল্লাহি মিন জালিক, কিছু লোকের আকীদা যে নবী আমার মতো বলে না, বলে। যদি কেউ থাকো বা কেউ কোথাও থেকে শুনছো ভাই, আরে নবী তো ছাড়েন, নবীর আওলাদদেরকে ছাড়েন। নবী পাক এখন দুনিয়াতেই আসেননি। আমি যে ঘটনা বলতে যাচ্ছি, নবী আমার দুনিয়াতেই আসেননি। আর নবীর আব্বা আর নবীর আম্মার তাজিম দেখেন, সম্মান দেখেন। আমি বলবো নবীকে আমার মতো বলার আগে তোমার 14 খানদানের মধ্যে যদি এক একটা এরকম প্রমাণ দেখিয়ে দিতে পারো, তা আমি মাইকে লাউড স্পিকারে কথা দিচ্ছি, হাজার হাজার লোক শুনছেন, যতদিন বাঁচবো তোমার বাড়িতে চাকর হয়ে থাকবো। কিছু লোক হয়তো ভাববে যে মাওলানা এত বড় কথা বলছো, ভয় লাগে না? ভয় কিসের? ও কেন, ওর 7 খানদান মিলে প্রমাণ দিতেই পারবে না, কোনো ভয় নেই। আর নবীর মহাব্বতে যেই চাকরি করা যাবে ওই চাকরির মতো পৃথিবীতে কোনো চাকরি হতেও পারে না। জি হযরতে গেরামি, নবী পাকের আব্বার নাম তো আমরা জানি, জীবনী শুনেছেন। নবী পাকের আব্বার নাম কি ভাই? হযরতে আব্দুল্লাহ। আর নবী পাকের আম্মার নাম আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর, কেউ মাইন্ড করবেন না। নবী পাকের দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। আর নবী পাকের নানুর নাম আব্দুল ওয়াহাব জাহারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা বলেন তো নবী পাকের নানির নাম কি? এখানে একটু অজানা আছে, তাই না? নবী পাকের দাদির নাম কি জানা নেই, তাই তো? আমি বলে দেবো, টেনশন নিয়েন না, আজ বলে দেবো। এটা একটা প্রশ্ন থাকলো, যে দুটা নাম জানা নেই আমি আজকে বলে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা যেখানে বলছিলাম নবী পাকের দাদু নিজের ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহরা ক ভাই জানেন? আব্দুল মুত্তালিবের ছেলে কটি? মারতুল বলো। কোন বক্তাকে ছাড়ে না, সব বক্তার পিছনে লাগছে। বলো দেখি তুমি, দাঁড়ান, মারতুসকে বলতে দাও। কটা? 5টা? তো তুমি 5টা আঙ্গুল দেখা লাগে। আপনি বলেছেন ওটাও ঠিক, কেতাবে কেউ লিখছেন 10টা, কেউ লিখছেন 11টা, কেউ 12টাও লিখেছেন, একজন কবি আবার 13টাও, একজন রাইটার 13টাও লিখেছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশিরভাগ লেখকের মত হলো 10টা। আপনার ভুল নেই, হয়তো দেখেছেন বা শুনেছেন, হতে পারে। বেশিরভাগ রাবির মত হলো 10টা। নবী পাকের দাদুর বিয়ে কটা জানেন? মারতুস তো কি বলবো, ওরই তো বিয়ে হয়নি নাকি?
সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যেন মারতুল ভাইয়ের কাজটা তাড়াতাড়ি হয়, নাকি? সুবহানাল্লাহ। না, খুব ভালো ছিল ভাই, তুমি রাগ করিও না। তো নবী পাকের দাদুর বিয়ে, অন্যান্য কিতাবে যদি কোনো কিছু থাকে আমার জানা নেই, আমি যে কিতাব থেকে বলছি আমার মতে দুটি, মানে আমি যে কিতাব থেকে বলছি নবী পাকের দাদুর দুটি বিয়ে, দুইজন স্ত্রীর পেট থেকে ছেলে মেয়ে হয়েছে। নবী পাকের আব্বারা হলেন 10 ভাই, আর 10 ভাইয়ের মধ্যে 2 মায়ের পেট থেকেই ইনারা জন্ম নিয়েছেন। তাহলে নিশ্চয় সৎ ভাই আছেন, যেহেতু পক্ষ দুটো। নবী পাকের আব্বারা আপন ক ভাই? 1 মায়ের পেট থেকে 8 জন ছেলে, আর 1 মায়ের পেট থেকে 2 জন ছেলে, তাহলে 10 জন হয়ে গেল। আব কিতাবে এসছে নবী পাকের চাচা, আপন চাচা হযরতে আবু তালিব। এগুলো মনে রাখিও ভাই, জওয়ান ছেলেরা, আমি তো তোমাদের বাড়ির ছেলে, কথাগুলো বাড়ির না। নবী পাকের আপন চাচা হলেন হযরতে আবু তালিব, আর নবী পাকের আব্বার নাম হযরতে আব্দুল্লাহ। ইনারা 2 ভাই 1 মায়ের পেটে, তার মানে নবী পাকের আব্বারা নিজস্ব 2 ভাই, মায়ের দিক থেকে 2 ভাই নিজস্ব, আলাদা মায়ের পেট থেকে। আর 8 ভাই নবী পাকের চাচা, যিনারা 8 জন, আর ওনারা অন্য মায়ের পেট থেকে। তো হযরতে আব্দুল মুত্তালিবের বয়স বেশি হয়ে গেছে, লাঠি নিয়ে চলাফেরা করতে হচ্ছে, চোখে দেখা যাচ্ছে কম, দূরের জিনিস বুঝতে পারা যাচ্ছে কম। হযরতে আব্দুল মুত্তালিব মাঝে মধ্যেই চিন্তা করতেন যে আব্দুল্লাহর বিয়েটা দিতে হবে, জওয়ান হয়ে গেল, বিয়ে দিয়ে দিব তো আমার মাথার উপর থেকে বোঝটা কমে যাবে, যেহেতু একটাই ছেলে বিয়ে দিতে বাকি আছে। হযরতে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব মাঝে মধ্যেই মেয়ের খোঁজ লাগাতেন, ভালো মেয়ে পেলেই বিয়ে দেব। কোনো বাবা চাইবে যে আমার ছেলের বউ আমার বাড়িতে আসুক আর ব্যবহার খারাপ হোক? কেউ চাইবে না। আব্দুল মুত্তালিব মাঝে মধ্যেই খোঁজ লাগিয়ে রাখতেন। আল্লাহু আকবার। মক্কা শরীফ হযরতে আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহ দেখতে কেমন ছিল জানেন? আহা, আব্দুল্লাহর খুবই এতটা ছিল, স্পষ্ট সিরাতে রাসূলের মধ্যে লেখা আছে যে মক্কা নগরের মেয়েরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার 2 ধারে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। কেন জানেন? যে আব্দুল্লাহ যদি আমাকে দেখে পছন্দ করে নেয়, বিয়ের জন্য কবুল করে নেয়, তাহলে আব্দুল্লাহকে আমি বিয়ে করে নেব। কিন্তু আব্দুল্লাহর চলাফেরা কেমন ছিল বাপ জানো? আব্দুল্লাহ যখন রাস্তায় চলতেন তো ডানে বামে উপরে দেখতেন না, নিজের রাস্তার দিকে তাকিয়ে যেতেন। হযরতে আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মক্কাতে, বেশ কিছু দূর চলে যাওয়ার পরে মক্কাতে একটা লোক ছিল, ওই লোকটার নাম হলো কিতাবের ভাষায় নওয়াফিল। ওর একটাই মেয়ে, নাম হলো মারিয়াম। মেয়েটা দেখতেও ভালো, কিতাব বলছে একটাই মেয়ে। ওই মেয়েটাও আব্দুল্লাহকে ফলো করতেন। আব্দুল্লাহ চলে আসছেন, মারিয়াম রাস্তায় বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পদ অবরোধ, রাস্তা বন্ধ। আব্দুল্লাহ নজর নিচে আছে, উনি কোথাও যাচ্ছিলেন। আব্দুল্লাহ দাঁড়াও,
আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহর মাথা নিচে আছে, চোখ নিচে আছে। কে গো তুমি, আমার রাস্তা কেন ঘিরেছ? তো বলছে, আব্দুল্লাহ আমি কোনো খারাপ নিয়াতে রাস্তা ঘেরিনি, তুমি ভয় পেও না। কে তুমি, কি নাম তোমার? বলে, আমি নওয়াফিলের মেয়ে মরিয়ম। বাংলায় বললে মরিয়ম বলা যাবে। তো আমার রাস্তা কেন ঘিরেছ? তো বলছে, আব্দুল্লাহ আমি বাবার একমাত্র মেয়ে, আমার কোনো ভাই বোন নেই, আর আমার বাবা একটা নামি দামি পয়সাওয়ালা লোক মক্কা শরীফে, মক্কার বুকে। তো আমি এই জন্যই তোমার রাস্তায় দাঁড়িয়েছি যে অনেক দিন তোমাকে তোমার রাস্তার সাইডে, বাড়ির গেটের বাইরে আমি দাঁড়িয়ে থেকেছি, তুমি আমাকে দেখবে, যদি পছন্দ করে নাও। তা আমি তোমার স্ত্রী হতে চাইছি, তুমি যদি আমাকে পছন্দ করে নাও, আমাকে বিবাহের পাত্রী হিসাবে কবুল করে নাও, তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম। তুমি আমাকে বিয়ে করবে? ডাইরেক্ট প্রস্তাব। হযরতে আব্দুল্লাহ জবাব কি দিচ্ছে দেখেন। বলে, মরিয়ম রে, তোমার বাবার ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি দেখিয়ে আমাকে লাভ নেই। বলে, কেন? জওয়ান ছেলেরা কান লাগাও। বলে, কেন? বলে, মরিয়ম আমার বাবা আছেন, আমার আব্বা আছেন। আমার আব্বা যদি একটা রাস্তার ভিখারিনী ফকিরনিকে আমার জন্য পছন্দ করে, তো আমি আব্দুল্লাহ ওই মেয়েটাকেই নিজের বিবি হিসাবে কবুল করে নেব। এখনকার ছেলেরা করবে? করবা ভাই? যদি আব্বা বলে যে বেটা বহু দেখতে এসেছিস সাই, যে না গে মা, মানা কর, আমার দেখা আছে, তাই না? এটাতে কোথায় নাড়া লাগাবে? ওই এটাতে নাড়া লাগাবে। একটু পরে বসো। হাজরা থেকে ও ভালোই বুঝেছে যে এটা কথাতে নাড়া লাগাতে হয়। ভাই জওয়ান ছেলেরা জাগো, এটা আমার নবী পাকের আব্বার সিরাত বলছি। সিরাত মানে জীবনী, জি, দিনলিপি বাংলায় বলে। তো হযরতে আব্দুল্লাহ বলে দিয়ে চলে গেলেন। আবার কিছুদিন পর আব্দুল্লাহ বাড়িতে, একদিন আব্দুল্লাহর বড় শখ ছিল কি জানেন, জঙ্গলে শিকার করা। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলছেন, আব্বা আমি একটু জঙ্গলে শিকার করতে যাব। আব্দুল মুত্তালিব বলছে, বেটা যাস না। বলে, না আব্বা কি হবে, আমি তো ঘোড়ায় চেপে যাব আর শিকার করে চলে আসবো। বড় শৌখিন লোক ছিলেন। যেহেতু ছোট ছেলে, আদরের ছেলে, আব্দুল মুত্তালিব অর্ডার দিলেন, আহা ব্রাদার ইকো একটু কম করো। আব্দুল মুত্তালিব অর্ডার দিলেন, যাও আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের নিকট থেকে অর্ডার নিলেন জঙ্গলে শিকার করতে যাওয়ার জন্য। এবার জঙ্গলে চলে গেলেন। যেমনই জঙ্গলে প্রবেশ করেছেন বাবা, ওই জঙ্গলের মধ্যে মুলকে শাম থেকে একদল ইহুদি নাসারার দল আমার বিশ্ব নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য প্রস্তুতি নিয়ে দাঁড়িয়েছিল। তারা জানে বেদ পুরাণ পড়ে পড়ে, বাইবেল পড়ে পড়ে তাদেরকে খবর আছে যে আখেরি জামানার আখেরি পয়গম্বর আউয়াল ও আখির নবীর আব্বা, যার নাম হবে আব্দুল্লাহ, বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, বাড়ি হবে আপনার মক্কা শহরে, বংশের নাম হবে কুরাইশ বংশ। ওই আব্দুল্লাহ একদিন জঙ্গলের মধ্যে শিকার করতে আসবে। আর আব্দুল্লাহ যখন শিকার করতে জঙ্গলে আসবে, আমরা চতুর সাইড থেকে আব্দুল্লাহকে ঘিরে তীরের বর্ষণ করব, তালোয়ার চালাবো, নেজা ফারসা চালাবো, বল্লম মারবো, আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আর মায়ার নবী, দয়ার নবী আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে বিদায় নিয়ে নেবে। দুনিয়ার বুকে আসতে আর পারবে না, আমাদেরকে বাপ দাদার ধর্ম ছাড়তে হবে না। এই বলে বাবা তারা পূর্বে থেকে জঙ্গলে লুকিয়েছিল। আমার আব্দুল্লাহ যেমনই
জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। কেতাব লেখক লিখছেন বাবা হযরতে আব্দুল্লাহকে চতুর্দিক থেকে ওই ইহুদির দলেরা একেবারে গোল করে ঘিরে নিয়েছে। গোল করে ঘিরে নিয়ে তারা বাবা খুব হাসি মজাক করছে। আব্দুল্লাহকে পেয়ে গেছি, আব্দুল্লাহকে মেরে দিলে ওই আউয়াল ও আখির নবী আর দুনিয়াতে আসতে পারবে না। কিন্তু বেরাদার ওই জঙ্গলের মধ্যে এই ঘটনাটি যে ঘটছে, জঙ্গলের মধ্যে এক প্রান্তে ওই ইয়াসরিব শহর থেকে একটা লোক এসেছে বাবা, যিনার নাম কেতাবের পাতায় আব্দুল ওয়াহাব লেখা আছে। আব্দুল ওয়াহাব জঙ্গলের এক সাইডে জঙ্গলের মধ্যে লুকিয়ে দেখতেছেন, কোন কাজ ক্ষেত্রে এসছেন। ছেলেটা এত সুন্দর আর তাকে এই ডাকুর দলরা ঘিরে নিল। তো আব্দুল্লাহ বলছে, হ্যাঁ গো তোমরা কেন আমাকে ঘিরলে? বলে, আব্দুল্লাহ তুমি যা দেখার দেখে নাও, যা বলার বলে নাও, তোমার খেলা আজকে শেষ। নাউজুবিল্লাহ। এটা ওদের ভাষা ছিল। বিনা কারণে তোমরা আমাকে মারবে? তারা খুব হাসছে যে আজ আব্দুল্লাহকে পেয়ে গেছি, কাজ হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ কি করলো? ঘোড়ার পিঠে বসে বসে আমার আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহ, ইজ্জতের মালিকও আপনি আর জিল্লাতের মালিকও আপনি। আপনি আমার জান ও মালের মালিক। আপনি চাইলে আমাকে মারবেন আর না চাইলে দুনিয়ার কোনো শক্তি মারতে পারবে না। আল্লাহকে ডাক দিলেন। আব্দুল্লাহ যেমনই আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ পাক কিছু ফারিস্তাকে মানবের রূপ ধারণ করিয়ে সাদা লেবাস পরিধানকারী ঘোড়ার পিঠে বসে হাওয়ার মতো বেগে ছুটে আব্দুল্লাহর সামনে এসে হাজির। ওই লম্পট এর দলদেরকে মেরে চিরে ফেড়ে তাড়িয়ে দিল। আর আব্দুল্লাহকে বলল যে, আব্দুল্লাহ এবার তুমি নির্ভয়ে বাড়ি যাও। জঙ্গল থেকে বের করে বাড়ির রাস্তা ধরিয়ে দিলেন। কিন্তু যে লোকগুলো এসে আব্দুল্লাহকে বাঁচালেন, এই লোকগুলোর চেহারা পৃথিবীর লোকের চেহারার সঙ্গে মিল হচ্ছে না। এই ঘটনাটি দেখলেন কে? আব্দুল ওয়াহাব জাহারি জঙ্গলের এক প্রান্ত থেকে। উনি চট করে বেরিয়ে লাগালেন দৌড়। এই জওয়ান দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়ালেন। জি বলুন। আচ্ছা বাবা বলো তো তোমার বাড়ি কোথায়? বলে, মক্কাতে। কোন বংশের ছেলে তুমি গো? তো বলছে, আমি কুরাইশ বংশের ছেলে। বাবার নাম কি? বলে, আব্দুল মুত্তালিব। তোমার নাম? বলে, আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ বলো তো বাবা, ওই লোকগুলো কারা যারা তোমাকে মারতে চাইছিল? তো বলছে, আল্লাহর বান্দা আমি জীবনে তাদেরকে দেখিনি। কে আমি নিজেও চিনি না। মারতে কেন চাইছিল? বলছে, তা তো আমিও জানি না। আচ্ছা ছাড়ো, ওরা মারতে চাইছিল ওটা কথা ছাড়ো। আচ্ছা যে লোকগুলো এসে তোমাকে ওই ডাকুর হাত থেকে বাঁচালো, ওই লোকগুলো কারা? বলে, তাদেরকেও চিনি না। বলে, ভালো করে মনে করো না, তোমার বাবার বন্ধু তো হবে না? বলে, আমার বাবার বন্ধু হলে আমি একবারও একটাকেও চিনতে পারবো না। তাহলে ওই লোকগুলো কারা? বলে, জানি না, আল্লাহর হুকুম আমাকে তারা বাঁচিয়ে সসম্মানে বাড়ির রাস্তা ধরিয়ে দিয়ে ওনারা চলে গেছেন। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আব্দুল্লাহ এই বলে বাবা বাড়ি চলে গেলেন। আব্দুল মুত্তালিব নিজের সিনাতে জড়িয়ে ধরে বললেন, বেটা রে, তোমাকে এই জন্যই জঙ্গলে যেতে বারণ করছিলাম, তুমি জঙ্গলে যেও না বেটা, আর যাওয়া লাগবে না, আর তোমাকে যেতে আমি দেব না। এই ঘটনা ঘটে গিয়ে আব্দুল্লাহ বাড়িতে থাকতে লাগলেন বাবা। এবার আব্দুল ওয়াহাব নামক লোকটা মক্কা থেকে নিজের বাড়ি চলে গেলেন ইয়াসরিবে। ওই ইয়াসরিবে নিজের বাড়িতে গিয়ে যখন রাতের বেলা রাত হলো, সন্ধ্যা পেরিয়ে গিয়ে রাত চলে এলো, হযরতে আব্দুল ওয়াহাব রাতের বেলায় বিছানায় ঘুমিয়েছেন বাবা। একদিকে স্ত্রী, একদিকে স্বামী। রাতটা অনেক গভীর হয়ে গেছে। হযরতে গেরামি আব্দুল ওয়াহাবের স্ত্রী, উনি দেখতে পাচ্ছেন ওনার স্বামী বিছানায় ঘুমন্ত অবস্থায় নেই, জাগ্রত অবস্থায় আছেন। ঘুম চোখে আসে নাই। কখনো ডানে ঘুরছেন, কখনো বামে ঘুরছেন, কখনো উপরে তাকাচ্ছেন, ঘুম আসে না। স্ত্রী বলছেন, ওগো আমার স্বামী, ওগো আমার সরতাজ,
ব্যাপারটা বুঝে উঠতে পারলাম না, কেন আপনি ঘুমাচ্ছেন না, কেন আপনার কি হয়েছে? কোনো অসুবিধা হলে বলুন না, মালিশের দরকার হলে বলেন, মালিশ করে দেব। যদি আপনার কোনো খিদমত লাগে আপনি আমাকে বলবেন, আমি করব। উনি বলতে লাগলেন, বিবি রে, আমার কোনো মালিশের দরকার নাই, কোনো দুর্ঘটনা ঘটেছে বলে তাও ঘটে নাই, তাহলে কেন আপনি ঘুমাচ্ছেন না? আজকে আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানার আগো আমার আব্দুল ওয়াহাব বলতে লাগলেন, বিবি রে, বিবি, তুমি জানো আজকে আমি কোথা থেকে এসেছি? কোথা থেকে এসেছেন হুজুর? বলে, আমি কোনো কাজ ক্ষেত্রে মক্কা শরীফ গিয়েছিলাম, কাজের ক্ষেত্রে জঙ্গলের মধ্যে গিয়েছিলাম। ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখলাম এই ঘটনা ঘটেছে। ঘটনাটা বললেন বাবা। তো বলছেন, হুজুর গো, আপনি ঘটনা দেখেছেন বটে, তবে এই ঘটনা দেখে আপনি ঘুমাচ্ছেন না, কারণটা কি? বলে, এ বিবি সাহেবা, আমি এটাই চিন্তা করছি যে ওই ছেলেটা যেমন তেমন ছেলে হতে পারে না, নিশ্চয় আল্লাহর নেক বান্দা আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে। যারা মারতে চাইছিল তাদেরকেও চিনে না, আর যারা তাদের হাত থেকে তাকে বাঁচালো তাদেরকেও চিনে না রে। আমার মন বলছে ছেলেটা আল্লাহর নেক বান্দা আছে, ভালো ছেলে আছে, খুব সুন্দর ছেলে আছে। হযরতে গেরামি আব্দুল ওয়াহাবের স্ত্রী বলতে লাগলেন, হুজুর আপনি বলতে কি চাইছেন? বলে, বিবি রে, আমি বলতে এটাই চাইছি, ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে যদি দিতে পারতাম তাহলে বড় ভালো হতো। ওর মেয়েকে জানেন? উনার মেয়েকে, উনার মেয়ে হলো হযরতে আমেনা। বলে, আমার মেয়ে আমেনা, আমি ওই ছেলেটার যা দেখলাম না, ওই হিসাবে আমি মনে করছি আমেনার বিয়েটা যদি ওই ছেলেটার সঙ্গে দিতে পারি তো খুব ভালো হবে। তাই নাকি হুজুর? বলে, হ্যাঁ। তো এতে ঘুম না আসার কি আছে? খবর দেন, যান আপনি ছেলের বাবার কাছে। কোন বংশের ছেলে, ছেলেটাকে চিনেন? বলে, আমি নাম ঠিকানা জিজ্ঞেস করে এসেছি। তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে খবর, যান আপনি ছেলের বাবার সঙ্গে কথা বলেন। বলে, তা কি আর হয় রে, আমি মেয়ের বাবা না, এটা কি করে হয়? ছেলের বাবা আমাকে বলতো তো ঠিক আছে। মা বোনদের বুদ্ধি নেই, কে বলেছিল? ভালো বুদ্ধি আছে, এরা কাজে লাগায়নি। আমেনার মা বলছেন, হুজুর আপনি মেয়ের বাবা, আপনি যাবেন না ঠিক আছে, আপনার বন্ধু বান্ধবকে দিয়ে খবর পৌঁছিয়ে দেন আব্দুল মুত্তালিবের নিকটে, যে হ্যাঁ অমুক জায়গাতে একটা মেয়ে আছে, নাম হলো আমেনা, বাপের নাম আব্দুল ওয়াহাব, খুব ভালো চরিত্রের মেয়ে, পর্দাশীল মেয়ে। খবর কিন্তু ঠিক বন্ধু বান্ধবকে দিয়ে পৌঁছে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব যেমন মেয়ের দরকার ছিল আব্দুল্লাহর জন্য, তেমন গুণ আমেনার মধ্যে পেয়ে গেল। আমেনার মধ্যে ওই গুণগুলো পেয়ে গেল। তো হযরতে আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে কনফার্ম, ডেট তারিখ হয়ে গেল। এখন বিয়ের ডেট তারিখ হয়ে যাওয়ার পরে ছেলের বাবা আর মেয়ের বাবা এরা কি শান্তিভাবে বসে? না। কখনো বলবে গরু কিন, কখনো বলবে চাল কিন, কখনো বলবে খালাতো ভাইয়ের বাড়ি যা, কখনো বলবে মামাতো ভাইয়ের বাড়ি যা, কখনো বলবে নানার বাড়ি যা, মামুর বাড়ি যা। এই যে দাওয়াত নামা, দাওয়াত করে, নিমন্ত্রণ করে না, জি আমার শেষ বেটির বিয়ে আছে ভাই, আসতেই হবে, নিমন্ত্রণ থাকলো। এটা 1400 বছর আগেও ছিল, আজও আছে। আহা বেরাদার মা বোনেরা, ওই মক্কা নগরীতে আমার নবী পাকের দাদু হযরতে আব্দুল মুত্তালিব, উনি এবার নিজের আত্মীয় স্বজন, বংশধর, পাড়া প্রতিবেশী যাদেরকে বলার ছিল উনি বললেন, দাওয়াত করলেন। আপনার কি বলে আব্দুল্লাহর বিয়ের বারাতি নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার কবীরা। দেখতে দেখতে দিনটা চলে আসলো। আব্দুল মুত্তালিবের বাড়িতে এবার আত্মীয় স্বজনের ভিড় লেগে গেছে। আব্দুল মুত্তালিবের জানের পিয়ারা বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হযরতে গেরামি বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছেন বারাতি হয়ে যাবেন, হযরতে আব্দুল্লাহকে দুলহা সাজাচ্ছেন। এ বেরাদার, আত্মীয় স্বজনেরা যার যেটা নতুন জামা ছিল, ভালো জামা ছিল, নিজে নিজের জামা কাপড় পরিধান করেছেন। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল্লাহর গোসল হয়ে গেছে, তৈরি হতে লেগেছেন। আল্লাহ আল্লাহ, এই মুহূর্তে হযরতে গেরামি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে সাইয়্যিদানা জিবরিল আমিন সাইয়্যিদুল মালাইকা আমার আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ গো, আমার আল্লাহ সাড়া দিচ্ছেন। আল্লাহ পাক আওয়াজ দান করলেন, এ জিবরিল বলো কি বলতে চাও? বলে, পরওয়ারদিগার ওগো আল্লাহ, আপনি যদি আপনার হাবিবুল্লাহ প্রিয় পয়গম্বরকে, মায়ার নবীকে, দয়ার নবীকে না তৈরি করতেন আল্লাহ, তাহলে আপনি জমিন বানাতেন না, আসমান বানাতেন না, আমি জিবরিলকেও বানাতেন না, কুল 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না। বলে, জিবরিল ঠিক বলেছ, এমন কি আমি পৃথিবীর সৃষ্টিকর্তা, খালিক ও মালিক নিজেকে আল্লাহ বলে জাহির করতাম না। রে জিবরিল, তুমি বলতে কি চাইছো? হযরতে জিবরিল বলেন, ওগো পরওয়ারদিগার, এই মুহূর্তে মক্কা নগরীতে আপনার কি বলে কুরাইশ বংশের মধ্যে হযরতে আব্দুল মুত্তালিবের বাড়িতে একটা সুন্দর কাফেলা দেখতে পাচ্ছি। ওগো আল্লাহ পাক, আপনি যেই নবীকে না বানালে সারা কায়নাত বানাতেন না, আজকে ওই নবীর আব্বা যিনি হবেন নাম হলো আব্দুল্লাহ, ওই নবীর আব্বা আজকে নতুন দুলহা সেজে গেছে, নতুন দুলহা সেজেছে। নবীর আব্বার বারাতি যাওয়ার জন্য মক্কা নগরীর বেশ কিছু লোক রেডি হয়ে গেছে, নতুন জামা কাপড় পরিধান করেছে। এত সুন্দর আপনার কি বলে কাফেলা, আমি জিবরিল আপনার অর্ডার যদি পাওয়া যায় ওগো আল্লাহ পাক, তাহলে আমি জিবরিল নবীর আব্বার বিয়ের বারাতি হতে চাইছি। জিবরিল আমিন বলছেন, যদি আল্লাহ আপনার অর্ডার পায় তো নবীর আব্বার বিয়ের বারাতি হতে চাইছি। কে বলছেন? ফেরেশতাদের সরদার। আমি একটা প্রশ্ন করেছিলাম, আর এটাই এখন আরো বাকি আছে, এটাই কথা খালি খোঁজ করে দেখেন, 7 খানদান না 14 খানদান? খোঁজ করে কবরে চলে যাবে, পাবে না। নবীকে নিজের মতো বলার আগে খালি একটা প্রমাণ তো দে, যে তোর বাপের বিয়েতে না তোর বাপের বাপের বিয়েতে ফেরেশতা আসার জন্য আল্লাহর কাছে অর্ডার চাইছিলেন। এমনি হাওয়া হয়ে যাবে। হযরতে গেরামি হযরতে জিবরিল আমিন যখন বললেন, আল্লাহ যদি আপনার অর্ডার পাই তো আমিও বারাতি হয়ে যেতে চাইছিলাম, তো আল্লাহর রহমত জোশে চলে এলো। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, জিবরিল, মাওলা আমি হাজির। আমার আল্লাহ বলে, জিবরিল শোন, সারা কায়নাতকে আমি সৃষ্টি করতাম না যদি আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে সৃষ্টি না করতাম। আজকে ওই নবীর ওসিলা দিয়ে তুমি যখন আমার কাছে চেয়েছো, এ জিবরিল শোনো রে, আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম রে, যাও আমার বন্ধুর আব্বা হযরতে আব্দুল্লাহর বিয়ের বারাতি তুমি সেজে চলে যাও, আব্দুল্লাহর বারাতিতে শামিল হয়ে যাও। অর্ডার পাওয়া গেল কাকে? ফেরেশতাদের সরদারকে। এখন জিবরিলকে তো অর্ডার পাওয়া গেছে, খালি জিবরিলের অর্ডার হয়েছে হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করছেন, আল্লাহ আমারও ইচ্ছে করছে, আপনি অর্ডার দিলে আমিও যেতাম। আল্লাহ বলছেন তুমিও যাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ গো আমারও ইচ্ছা করছে, আপনি যদি অর্ডার দিতেন তো আমিও যেতাম। আল্লাহ বলছে তুমিও যাও। সর্বশেষে একজন ফেরেশতা, এ ভাই
ওসিলাওয়ালা মানুষ আমরা আমরা পীর মুরিদি খুব ভালোবাসি। কেন বলেন তো? পীর মুরিদি 1400 বছর আগে থেকেই আসছে। অনেক লোক আছে ওসিলা মানে না। আজকে মাহফিলে প্রধান অতিথি একজন পীর ও মুর্শিদ আছেন, তাই না? পীর সাহেব আসবেন একটু পরে। হযরতে গেরামি কি গো, ওরে বাপ, মনে রাখিও, এটা পকেটে রাখলাম, দেখি সুযোগ লাগে কিনা। হ্যাঁ, তোমার আব্বার নামে? আল্লাহ ভালো রাখো। হ্যাঁ বুঝে গেছি, দাও, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। হযরতে গেরামি তো হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার পাওয়া গেল। অবশেষে একজন ফেরেশতা, যিনার নাম হযরতে ইজরাইল আলাইহিস সালাম, যিনাকে মালাকুল মাউত বলে, আত্মা কবজকারী, জান কবজকারী ফেরেশতা বলে। তো বলছিলাম আমরা ওসিলাওয়ালা মানুষ, আমরা ওসিলাওয়ালা মানুষ। ওসিলাতে কি হয় দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে হযরতে মালাকুল মাউত আওয়াজ লাগালেন, মাওলা, আল্লাহ গো, আপনার অর্ডার যদি পেতাম তো আমিও যেতাম। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, এই মালাকুল মাউত, তুমি যাবে? তোমারও ইচ্ছে করছে, যাও, তুমিও চলে যাও। হযরতে ইজরাইল ফেরেশতা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাক দিচ্ছেন আর বলছেন, আল্লাহ, আমি অর্ডার তো পেলাম, চলে যাব। এখানে বোঝার একটা কথা আছে, তাহলে এই আব্দুল্লাহর বিয়ের বারাতি হওয়া যতক্ষণ আমি যাব আসব, ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হবে তাদের আত্মা কবজ করবে কে? আল্লাহর দয়া দেখেন, ওসিলা কাকে বলে শুনেন। হযরতে ইজরাইল ফেরেশতাকে আল্লাহ যে যাওয়ার অর্ডার দিয়ে দিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দান করলেন, এই ইজরাইল, ওই নবীর জন্যই তো আমি সারা কায়নাত সৃষ্টি করেছি, আর ওই নবীর বিয়েতে যাওয়া, ওই নবীর আব্বার বিয়ের বারাতি সেজে যাওয়ার জন্য তোমাকে আমি অর্ডার দিয়েছি। যাও তুমি। আজকে যাদের মৃত্যু বরণ করার সময়, এই সময়ের মধ্যে থাকবে বা আছে, আমি আল্লাহ তাদের হায়াতকে বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরই নাম ওসিলা। নবীর আব্বার বিয়ের বারাতি সেজে যাবেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাদের মৃত্যু ওই টাইমের মধ্যে ছিল তাদের হায়াত বাড়িয়ে দিলেন অতটা। এখনো যদি বলো যে ওসিলা কাকে বলে, তাহলে আর তোমাকে বোঝানোর ভাষা নেই। জি, আগে বাড়ি চারজন মনোনীত ফেরেশতা বিয়ের বারাতি সেজে যাবেন। আমার আল্লাহ ডাক দিলেন, এই জিবরাইল। হযরতে জিবরাইল বলছেন, মাওলা। বলে, হ্যাঁ রে, তোরা যে আব্দুল্লাহর বিয়ের বারাতি সেজে যাবি, তো ওনারা দুনিয়ার মানুষ আর তোমরা ফেরেশতা, তোমাদের সঙ্গে আর ওদের সঙ্গে চেহারার মিল হবে না। কিভাবে যাবে? আল্লাহ আপনি বলে দেন। তো আমার আল্লাহ গায়েব থেকে বলেন, জিবরাইল শোনো, আমি তোমাদেরকে এতটা ইখতিয়ার দান করলাম, তোমাদেরকে আমি এতটা ইখতিয়ার দান করলাম। যাও জিবরাইল, যাও, তোমরা ফেরেশতার রূপে দুনিয়াতে নাজিল হবে না, মানুষের মতো রূপ ধারণ করে নাও, আর আমার নবীর আব্বার বিয়ের বারাতি সেজে ওই বিয়ের বারাতিতে শামিল হয়ে যাও। এই বেরাদার, এবার আব্দুল্লাহকে ঘর থেকে বের করা হলো, বাড়ি থেকে বের করা হলো, নিয়ে কাফেলা বাবা ছাড়ার অর্ডার হয়ে গেল। বারাতি চলতে আরম্ভ করলো। আমার আব্দুল মুত্তালিবের অর্ডার হয়ে গেছে, কাফেলা বেরিয়ে গেল, বারাতি বেরিয়ে গেল। কি সুন্দর নুরানি কাফেলা, আব্দুল্লাহর সঙ্গে বারাতি চলেছে।
হয়েছে বাবা। চলতে চলতে বারাতি গিয়ে হাজরাতে গেরামি আব্দুল ওয়াহাবের বাড়িতে ওই বারাতি পৌঁছে গেল। আব্দুল ওয়াহাবের বাড়িতে যখনই বারাতি পৌঁছে গেছে বেরাদার, হাজরাতে গেরামি বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আমেনার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আমেনার আব্বা হাজরাতে আব্দুল ওয়াহাব যা পারলেন মেহমান নওয়াজি করলেন, মেহমানদেরকে খাবার দিলেন। অবশেষে আমেনাকে যখন সাজিয়ে দেওয়া হয়েছে, নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, হাজরাতে গেরামি আমেনার আব্বা, আমি প্রতিটা বাবাকে বলবো যাদের মেয়ে আছে শুনেন, আমেনার আব্বা আব্দুল মুত্তালিবের নিকটে এসে ডাক দিলেন, ওগো ভাই আব্দুল মুত্তালিব, কি হলো গো বিহাই, কি হলো? আমেনার আব্বা বলে, ভাই আব্দুল মুত্তালিব, আমার মেয়ে আমেনা তৈরি হয়ে গেছে, এবার তুমি নিয়ে রওনা হতে পারো। হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ভাই এ আব্দুল ওয়াহাব, তুমি চিন্তা করিও না, আমেনাকে আমি নিজের বাড়িতে নিয়ে যাব, বৌমা বানিয়ে নয় গো, নিজের বেটি হিসাবে বাড়িতে রাখবো, তুমি চিন্তা করিও না ভাই। বলে, ভাই রে আব্দুল মুত্তালিব শোনো, আমি এই জন্য আসি নাই। বলে, কি জন্য তাহলে বলতে এসেছো আব্দুল ওয়াহাব? বলে, আব্দুল মুত্তালিব একবার বলুন তো, আমেনাকে কিভাবে নিজের বাড়িতে নিয়ে যাবে? বলে, কেন? বলে, হুজুর একটা কথা আমি আর বলবো। কিসে করে নিয়ে যাবেন? আপনি পায়ে হাঁটিয়ে নিয়ে যাবেন না, ঘোড়ায় বসিয়ে নিয়ে যাবেন না, উঠে চাপিয়ে নিয়ে যাবেন, ওটা আপনার ব্যাপার, একটু বলুন না কিভাবে নিয়ে যাবেন। বলে, এ আব্দুল ওয়াহাব, আমেনার আব্বা শোনো গো, আমি আমার আমেনার জন্য, আমার বৌমার জন্য একটা পালকির ব্যবস্থা করে রেখেছি। ওই দেখো পালকি রাখা আছে, আমেনাকে নতুন বৌমাকে পালকিতে বসিয়ে নিয়ে আমি আব্দুল মুত্তালিব আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। এ বেরাদার, হযরতে আব্দুল ওয়াহাব আব্দুল্লাহর আব্বা জানকে আব্দুল মুত্তালিবকে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, ওই পালকি কারা নিজের ঘাড়ে নিবে? পালকি কারা নিজের ঘাড়ে নেবে? আব্দুল মুত্তালিব যেমন তেমন লোক নয় বাপ, কুরাইশ বংশের সর্দার। আমেনার আব্বা বলো তো, পালকি কারা ঘাড়ে নিবে? প্রশ্নটা কেমন? কেন এই প্রশ্ন হলো? বিশাল বড় প্রশ্নের উত্তর আছে, শুনেন বাপ। হযরতে আব্দুল ওয়াহাব বলতে লাগলেন, ওগো আব্দুল মুত্তালিব শুনুন, আমার আমেনাকে পালকিতে যারা নিয়ে যাবে, চারটা ওই ধরনের লোককে পালকির চারপাশে দাঁড় করো, চার কোনায় চারটা লোককে দাঁড় করো। যেই চারটা লোক নামাজ রোজা তো দূরের কথা, হজ যাকাত তো দূরের কথা, এমন চারটা লোককে আমেনার পালকিটা তুলে দাও, তারা ঘাড়ে নেবে, জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না, আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। এই ধরনের চারটা লোকের ঘাড়ে আমার আমেনার পালকি তুলে দেন। কেন এ প্রশ্ন হলো? দেখেন, হযরতে আব্দুল্লাহর শ্বশুর মহাশয় আব্দুল ওয়াহাব উনি বলতে লাগলেন, ভাই আব্দুল মুত্তালিব, আমেনা এমন একটা মেয়ে, জীবনে আল্লাহর ইবাদত ছাড়ে না, কোনো দিন কোনো বিনা কারণে বাড়ি থেকে বেরিয়ে বাইরে পা রাখে নাই। আমেনার চেহারা আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখে নাই। আমেনা এমন একটা মেয়ে, জীবনে কাউকে খারাপ ভাষায় কথা বলে নাই। আমেনা কোনোদিন কোনো হাট বাজারে ঘুরতে যায় নাই। এই আব্দুল মুত্তালিব, আমার মেয়েটা সত্যিকারে ধার্মিকা মেয়ে গো। আমি এই জন্য বললাম যে আল্লাহওয়ালা চারটা লোককে, এমন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমেনার পালকিটা ঘাড়ে তুলে দেন, যারা জীবনে আল্লাহর ইবাদত ছাড়ে না। এ বেরাদার, আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন।
কাকে খোঁজ করা যাবে? হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে আমাদের ইমাম সাহেব মৌলানা রিজওয়ান সাহেব উনি সব সময় আল্লাহকে ইয়াদ করেন কিনা এটা উনার ব্যাপার, আমি কি করে বলবো? আপনি করেন কিনা আমি কি করে বলবো? আমি করি কিনা সেটা আপনি কি করে বলবেন? আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন যে কি হবে এবার। এরকম লোক কাকে খোঁজ করব যে এক মুহূর্ত আল্লাহর ইবাদত ছাড়ে না, আল্লাহকে ভুলে থাকতে পারে না। এদিকে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছেন কাকে খোঁজ করব। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ লাগালেন, এই বারাতির মধ্যে 4 জন ফেরেশতা আছেন। আমার আল্লাহ ডাক দিচ্ছেন, এ ফেরেশতাদের সর্দার জিবরিল শোন, দেরি আর করিস না, আর বিলম্ব করিস না। দেখ জিবরিল দেখ, আমার নবীর দাদু যিনি হবেন, নবীর দাদু চিন্তায় পড়ে গেছেন যে আমেনার পালকিখানা কার ঘাড়ে তুলে দেবেন। জিবরিল, আমি তোমাদেরকেও সৃষ্টি করতাম না যদি ওই বন্ধুকে সৃষ্টি না করতাম। আমার বন্ধুর মা যিনি হবেন, যিনার পেটের মধ্যে আমার বন্ধুকে আমি রাখবো, ওই পবিত্র আমেনা আমার নবীর মা হবেন রে। আমেনা পালকিতে বসবে। এ জিবরিল যাও যাও, আমার নবীর ওসিলাতে আমি তোমাদের 4 জন ফেরেশতাকে আমার নবীর মায়ের পালকির আপনার 4 কোণায় তোমাদেরকে দাঁড়ানোর অর্ডার দিলাম। তোমরা নবীর মায়ের পালকি নিজের ঘাড়ে তুলে নাও। এ বেরাদার, এবার 4 জন মনোনীত ফেরেশতা ওই জায়গায় হাজির হয়ে গেলেন বাবা, যেখানে পালকি রাখা আছে। এ মুআজ্জাজ, আব্দুল মুত্তালিব দূর থেকে দেখতে পেলেন 4টা লোক 4 কোণায় দাঁড়িয়ে গেছে পালকি ঘাড়ে নেওয়ার জন্য। আল্লাহু আকবার কাবীরা। আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাবকে ডাক দিলেন, নিজের বিহাইকে ডাক দিলেন, আমেনার আব্বাকে ডাক দিলেন। এই আমেনার আব্বা, দেখবে তো আসু। হযরতে আব্দুল ওয়াহাব আসলেন। কি দেখবো গো বিহাই মশাই? হযরতে আব্দুল মুত্তালিব ইশারা করে দেখাচ্ছেন পালকির দিকে খেয়াল করো। যেমনই পালকির দিকে খেয়াল করা হয়েছে, হযরতে আমেনার আব্বা উনার মুখে বাবা মুচকি মুচকি হাসি ফুটে গেছে। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আব্দুল মুত্তালিব এবার বলছেন, হে আব্দুল ওয়াহাব, এবার তুমি খুশি হয়েছ? ওই লোকগুলোকে ওখানে দাঁড় করা হয়েছে তো কেমন লাগতেছে বলো? আল্লাহু আকবার কাবীরা। আমেনার আব্বা বলে উঠলেন, ওগো আব্দুল মুত্তালিব, যেই 4 জন লোক দাঁড়িয়ে আছে তাদের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে নিঃসন্দেহে এরা আল্লাহওয়ালা লোক আছে। 4 জন ফেরেশতা আছে না, চেহারা দেখেই মনে হচ্ছে এরা আল্লাহওয়ালা লোক আছে। আল্লাহু আকবার কবীরা। বিরাদরানে ইসলাম, এখন আমেনাকে তৈরি করে আব্দুল্লাহর হাতে সঁপে দেওয়া হলো। আর আমেনাকে আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে বের করে আপনার পালকিতে বসিয়ে দেওয়া হলো। পালকি বহক 4 জন মানব রূপ ধারণ করে রয়েছেন, ইনারা নিজের ঘাড়ের উপরে নিয়ে নিলেন আর চলতে লাগলেন। চলতে চলতে মক্কা নগরীতে পৌঁছে গেলেন। যেমনই মক্কা নগরী ঢুকলেন, বর্তমানে যিনারা উমরা বা হজে যাচ্ছেন, বর্তমানে এখন কাবা ঘর আপনার বাম হাতে হবে, বাম সাইডে। আর আরবের নতুন বাদশার নতুন একটা বাড়ি হয়েছে জাবালে আবু কুবাইস, ওই পাহাড়ের উপরে। রাজার বাড়িটা হবে ডান দিকে, আর বাম দিকে হবে কাবা ঘর। মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটাই যাবে নবী পাকের জন্মস্থানের দিকে, মানে নবী পাকের আব্বার বাড়ির দিকে। এই রাস্তা দিয়ে, মানে ইয়াসরিব পূর্বে তো ছিল ইয়াসরিব, এখন ওকে মদিনা শহর বানিয়ে দেওয়া হয়েছে। আমার নবী যখন গেলেন ওটাকে মদিনা বানিয়ে দিয়েছেন। তো হযরতে গেরামি ওই রাস্তা দিয়ে কাফেলা চলে যাচ্ছে। আর যেমনই বাবা
নবী পাকের পয়দাইশ স্থানে যাওয়ার আগেই বাম হাতে কাবা ঘরে ঢোকার একটা গেট আছে, ওটাকে বলা হয় বাবুস সালাম গেট। হাজিগণ দেখেছেন বা যিনারা উমরা করেছেন ওনারা দেখেছেন। আর যদি এমনি দেখতে চান তাহলে গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এখন সব ইন্টারনেটের যুগ। ওই বাবুস সালাম গেটের আশেপাশে পৌঁছাতে না পৌঁছাতে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, এই পালকি বাহকেরা, আমার আমেনার পালকি আমার ঘরে এখন নিয়ে যেও না। এবার প্রশ্ন জাগবে কিনা, নতুন বৌমা শ্বশুর বাড়িতে আসলেন, বলছে আমার ঘরে এখন না। আচ্ছা আপনারাই বলেন, গ্রাম্য একটা ভাষা বলছি, ধরেন যে আপনার ছেলের বিয়ে দিলেন, আপনার বৌমা বিয়ে হয়ে আপনার বাড়িতে আসলো, সন্ধ্যার সময় ছেলে বিয়ে করে বাড়িতে আনলো, আর আপনার বাড়ির পার্শ্বে আপনার খুব চলাফেরা হওয়া, বা বাড়ির পার্শ্বের লোকটা বলছে, হ্যাঁ গে পিন্টুর মা, তোর বহুটাকে আগে আমার ঘরে নিয়ে আয়, পরে নিয়ে যাস তোর ঘরে। যদি বলে এটা শোভা পাবে, যেতে দিবেন? আপনি এটাই বলবেন যে নতুন বৌমা, হ্যাঁ, আর এখন আমার বাড়িতেই ঢুকে নি, আর তোমার বাড়িতে না, পরে দেখা যাবে বা কাল সকালে দেখা যাবে। তো আব্দুল মুত্তালিব যখন এই কথা বললেন যে আমার ঘরে এখন যেও না, প্রশ্ন জেগে গেল, কুলার ঠিক চলছে, দয়া করে একটু বন্ধ রাখেন, হুজুর আসবে তখন জুড়িয়ে দেন, আর যদি আগে থেকে জুড়ে রাখবেন তো একটু মুখটা ঘুরিয়ে দেবেন। জি, আওয়াজের ক্ষতি করবে, আওয়াজ বসে আছে যার জন্য। ব্যাস, মাশাআল্লাহ, ঠিক আছে। হযরতে আব্দুল মুত্তালিবকে এবার প্রশ্ন হয়ে গেল, আব্দুল মুত্তালিব জি বলুন, আপনার নতুন বৌমা আপনার ঘরে এখন নিয়ে যাব না? বলে না। তাহলে কার ঘরে নিয়ে যাব? এখানে কটা শ্বশুর ওরকম বসে আছে খোদাই জানে, আছে কি না এটাও সন্দেহ আছে। আমি হাত তুলতেও বলবো না, কেন জানেন? একটু খারাপ লেগে যাবে, যার জন্য। আমার আব্দুল মুত্তালিবকে প্রশ্ন হয়ে গেল, আব্দুল মুত্তালিব আপনার নতুন বৌমাকে আপনার ঘরে নয় তাহলে কোথায় নিয়ে যাব? আমার আব্দুল মুত্তালিব বললেন, রে মক্কার লোকেরা, এ পালকি বহকেরা, শোনো, আমার বৌমা আমেনাকে আমার ঘরে নিয়ে যাওয়ার পূর্বে আল্লাহ পাকের ঘরে নিয়ে চলো, কাবা ঘরে নিয়ে চলো। আল্লাহু আকবার কাবীরা। হযরতে গেরামি পালকি বহকেরা এবার ওই পালকি খানাকে নিয়ে মক্কার কুরাইশ বংশের সর্দারের অর্ডার হলো, শ্বশুর মহাশয়ের অর্ডার হয়েছে, আল্লাহু আকবার কবীরা, আমেনার পালকি খানা নিয়ে সোজা এবার বাবুস সালাম গেট দিয়ে আল্লাহ আল্লাহ ওই কাবা ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। কাবা ঘরকে সামনে করে অল্প দূরত্বতে বাবা আমেনার পালকি নামিয়ে দেওয়া হলো। আমার বিশ্ব নবীর আব্বাজান হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালকি থেকে বাবা মা আমেনাকে পর্দার শহীদ হাতখানা ধরে, হস্ত মোবারক ধরে বের করলেন। বাবা, এই জওয়ান ছেলেরা শোনো, জালসা অনেক শুনি আমরা, তবে মনে রাখি না। জওয়ান ছেলেদেরকে বলবো, অন্তরে জায়গা দাও ভাই, জিন্দেগিতে বাড়িতে অভাব হবে না, জিন্দেগিতে স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, যদি সত্যিকারে অন্তরে জায়গা দিতে পারো। বলে কেন গো? একটু কান দিয়ে শুনুন। হযরতে আব্দুল্লাহ নিজের জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, নবী পাকের জননী আমার মা আমেনার হস্তখানা ধরে পালকি থেকে বের করলেন বাবা। আর বের করার পরে আমেনাকে নিয়ে হারাম শরীফের সামনে গিয়ে দাঁড়ালেন। জান্নাতি পাথর, যাকে হাজরে আসওয়াদ বলা হয়, ওই পাথরের নিকটে গেলেন, আমেনাকে সাথে করে আর ইস্তেলাম করলেন, পাথরে চুমা দিলেন। স্বামী স্ত্রী মিলে পাথরকে চুমে নিয়ে ওই হাজরে আসওয়াদকে ইস্তেলাম করে বাবা কাবা ঘরের তাওয়াফ আরম্ভ করলেন। কাবা ঘরের তাওয়াফ আরম্ভ হয়ে গেল। একটা
নয়, দুইটা নয়, 7টা চক্কর লাগানোর পরে, 7 বার ঘোরার পরে একটা তাওয়াফ মুকাম্মাল হয়। বাপ তাওয়াফ মুকাম্মাল হলো। আমিনাকে সাথে নিয়ে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন মাকামে ইব্রাহিমের পিছনে। মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র হারাম শরীফকে সামনে রেখে স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়ালেন আর আল্লাহর ঘরকে সামনে করে আল্লাহ পাকের আওয়াজতে 2 রাকাত নফল পড়লেন। রে জওয়ানেরা, 4টা ছেলের বাবা হয়েছ, 5টা বাচ্চার বাবা হয়েছ, বিয়ে করে নিয়েছ। এখন দেখো রে ভাই, জুমা ঘর কোনটা চিনো না, জুমা পড়তে তুমি যাও না, 5 ওয়াক্তের নামাজে যাও না। নবীর আব্বাকে দেখো, আমার নবীর আব্বা বিবিকে নিয়ে সর্বপ্রথমে আল্লাহর ঘরকে সামনে করে ইবাদত করতেছে। আব্দুল্লাহকে দেখেন, কথা পরে, গল্প পরে, বাড়িতে যাওয়া পরে, আগে আল্লাহর ঘরে এসে স্বামী স্ত্রী মিলে ইবাদত করছে। আর যদি জিজ্ঞাসা করা হয়, পিঙ্কির মা সূরা ফাতিহা জানিস গে? তো বলছে হ্যাঁ জানি। পড়তো? তো বলছে হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হইল সূরা ফাতিহা পড়া? হযরতে গেরামি, আমি তানা দিচ্ছি না, এটা একটা ভাবার বিষয় যে আপনি মুসলমানের ঘরের ছেলে, মুসলমানের ঘরের মেয়ে, আপনার মুখ থেকে সূরা ফাতিহা স্পষ্ট বেরোচ্ছে না, আপনি কেমন মুসলমান? হযরতে গেরামি, পয়লা কালমা অনেক লোকের মুখে হবে না, খবর নিয়ে দেখে জি, আর বলছে আমি মুসলমান। আপনি কেমন মুসলমান? অনেক বেধর্মী নবীর এরকম কলমা পড়ে। জি, দেখবেন এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলে, ফেসবুকে, আপনার কি বলে, কি বলছে, সব ইন্টারনেটের যুগ, অনলাইনে দেখবেন সব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি কদিন আগে ফেসবুকে দেখেছিলাম, জানি না লোকটা কে আছে, নামটা লক্ষ্য রাখিনি, বেধর্মী আছে, ও সুন্দরভাবে আমার নবীর কলমা পড়ছে, কিন্তু এখানে আবার লেগে আছে। জি, হযরতে গেরামি, নবীর দিওয়ানারা জলসা শুনে করবেনটা কি যদি আমল না করেন? তো মাওলানারা, ইমাম সাহেবরা বলতে বলতে থকে গেছেন, বক্তা নিয়ে আসছেন, জলসা করাচ্ছেন, যদি আমল না করেন কি লাভ বলুন? বসে আছেন, স্বভাব পাচ্ছেন, ঠিক আছে, আমল করলে জীবনটাই সুখী হয়ে যাবে। নবীর সুন্নত তরিকায়, নবীর সুন্নতের প্রতি যদি আপনি আমল করে নিতে পারেন, আপনার জীবনটাই নবীর সুন্নতে ভরিয়ে নিতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করবে, ডাক দিবে যে লোকটা কখন ইন্তেকাল করবে যে আমি জান্নাত নিজের বুকে নেব। জি, নবীর সুন্নত ফলো করুন। আরে নবী পাকের আব্বা আর আম্মাকে দেখেন, এখন নতুন বিয়ে হয়ে নিজের বাড়িতে পরে গেছেন, আগে আল্লাহর ঘরে গেছেন, গিয়ে ইবাদত করছেন, নামাজ পড়ছেন। জি, 2 রাকাত নফল আদায় হলো, তারপর আমেনাকে নিয়ে নিজের বাড়িতে গেলেন। মুআজ্জাজ হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সংসার আরম্ভ হলো। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে যে ঘটনাটা প্রথমে বলছিলাম, ওই ঘটনা আধুরা আছে, এখন পূর্ণ করব। হযরতে আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে চলে গেল। তো যখন আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি আমেনার পেট মোবারকে বিরাজমান হলেন, আব্দুল্লাহর চেহারাতে যে একটা রৌশনি ছিল, ওই রৌশনিটা কমে গেল। ধরুন স্টেজে 2টা হ্যালোজিন বা 3টা হ্যালোজিন জ্বলছে, হ্যালোজিন যদি বন্ধ করে দিই, ওইদিকে রডের আলোতে কতটা আলো হবে? আলো কমে যাবে স্টেজে। অনুরূপ আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি মা আমেনার পেটে বিরাজমান, তো হযরতে আব্দুল্লাহর চেহারার রৌশনি কমে গেছে। বিয়ের কয়েকদিন পর যখন নূরে মুহাম্মাদি আমার মা আমেনার পেট মোবারকে বিরাজমান,
তারপরে কোনো কাজ ক্ষেত্রে আমার আব্দুল্লাহ ওই রাস্তা দিয়ে যাচ্ছেন যে মেয়েটা রাস্তা ঘিরে দাঁড় হয়েছিল, নওয়াফিলের মেয়ে মরিয়ম, ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। কোনো কাজ ক্ষেত্রে নওয়াফিলের মেয়ে ছাদের উপরে দাঁড়িয়েছিল, রাস্তার ধারে বাড়ি, দূর থেকে তাকিয়ে দেখছে, মনে হচ্ছে ওটা তো আব্দুল্লাহই আসছে, মনে হচ্ছে, মানে এখন সঠিকভাবে দূর থেকে চিনতে পারেনি। যখন কাছাকাছি আসলেন দেখতে পাওয়া গেল যে এটা আব্দুল্লাহই। তো আল্লাহু আকবার। নবীর মোহাব্বত কাকে বলে শুনেন জি। নওয়াফিলের মেয়ে মরিয়ম দেখতে পেল কাছাকাছি যখন আমার আব্দুল্লাহ এসছেন, চিনতে পেরে গেল এটা অন্য কেউ নয়, এটা হলো সেই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের লাডলা দুলারা বেটা হযরতে গেরামি। আব্দুল্লাহকে চিনতে পারার পরে নওয়াফিলের মেয়ে মরিয়ম বাড়ির ছাদে আর থাকলো না, ওই উঁচুতে দাঁড়িয়ে থাকলো না বাবা, চট করে নেমে গিয়ে, তাড়াতাড়ি নেমে গিয়ে বাড়ির দরজা খুলে রাস্তায় দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে বাবা, হযরতে আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন। এখনো আব্দুল্লাহর নজর নিচে আছে। এ জওয়ান ভাইরা দেখো, হযরতে গেরামি আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছেন। এ মারি কে গো তুমি, আমার বাড়ির আমার রাস্তা কেন অবরোধ করেছো? বলে ভয় পেও না আব্দুল্লাহ, আমি ওই মরিয়ম নওয়াফিলের মেয়ে মরিয়ম আছি, তুমি ভয় পেও না, তোমার রাস্তা ঘিরেছি, মাত্র দুটা কথা জিজ্ঞাসা করব বলে দাঁড়িয়েছি, আবার রাস্তা ছেড়ে দেব, তুমি চলে যাবে। কি কথা রে মরিয়ম, তাহলে বলো। হযরতে গেরামি মরিয়ম বলতে লাগলো, ওগো আব্দুল্লাহ সত্যি করে বলো তো, তোমার কি বিয়ে হয়ে গেছে? সত্যি করে বলো, তোমার কি বিয়ে হয়ে গেছে? আব্দুল্লাহ মুচকি হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, এই মরিয়ম, এর পূর্বে তুমি আমার রাস্তা ঘিরে দাঁড়িয়েছিলে তো বিয়ের প্রস্তাব দিচ্ছিলে, বিয়ে আমাকে করতে চাইছিলে, আমাকে এটাই বলছিলে আমি যদি তোমাকে পছন্দ করি তুমি আমার স্ত্রী হয়ে যাবা। বলে হ্যাঁ করেছিলাম। তো আমার আব্দুল্লাহ ফিরিয়ে বলেন, মরিয়ম রে, এখন আর বিয়ের প্রস্তাব না দিয়ে তুমি আমাকে বিয়ের কথা জিজ্ঞাসা করছো, কারণটা কি? বলে আব্দুল্লাহ আগে বলো, কারণ বলছি। আব্দুল্লাহ নবীর আব্বা, সত্যবাদী নবীর সত্যবাদী আব্বা। আমার আব্দুল্লাহ ইয়াকি বাক্যে বলে দিলেন, মারিয়াম রে, আমি আব্দুল্লাহর বিয়ে আজকে 5 থেকে 6 দিন আগে হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। এ আব্দুল্লাহ, তাহলে ওই ভাগ্যবতী নারীটার নামটা একটু বলো তো, ওই মেয়েটার নামটা একটু শুনি। আব্দুল্লাহ বলছেন, তাহলে শোনো, আমার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, আর আমি যেই মেয়েটাকে বিয়ে করেছি ওই মেয়ের নাম খানা হলো আমেনা, আর বাড়ি হলো সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বেরাদার, আব্দুল্লাহ বললেন, এ মারিয়াম শোনো রে, আমার বিবির নাম হলো আমেনা। ওই মরিয়ম নামক মেয়েটা তখন বলে উঠলো, আব্দুল্লাহ, ওগো আব্দুল্লাহ শোনো গো, ওই আমেনা মেয়েটার কিসমত বড় ভালো, ভাগ্য বড় ভালো, এই জন্য আমি নামটা শুনতে চাইলাম। আব্দুল্লাহ বললেন, মরিয়ম এর উত্তর এটা নয়, কি তুমি লুকাচ্ছ বলো, তোমার উত্তর স্পষ্ট করে দাও। কেন তুমি এই কথা বললে? আমার স্ত্রীর নাম জিজ্ঞাসা করলে, জানতে চাইলে, তাহলে তুমি বলো। মরিয়ম বলতে লাগলো, আব্দুল্লাহ শোনো গো, আমি তোমাকে আব্দুল মুত্তালিবের বেটা বলে, কুরাইশ বংশের সর্দারের ছেলে বলে, মক্কার সুন্দর ছেলে বলে বিয়ে করতে চাইছিলাম, এটা আসল নয়। তবে কোনটা আসল রে মরিয়ম? বলে আব্দুল্লাহ, তোমার পেশানিতে আমি বাইবেলে পড়েছি, তাওরাত ইনজিলে পড়েছি, জবুরে পড়েছি। এই আব্দুল্লাহ,
তোমার পেশানিতে যে নূরে মোহাম্মদী বিরাজমান ছিল, আমি কিতাবগুলোতে পড়েছি ওই নবীর আব্বা হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আজকে ওই নবীর আপনার কি বলে নূরে মোহাম্মদী খানা যখন আমেনার শিখ মোবারকে পেট মোবারকে বিরাজমান হয়েছে, আব্দুল্লাহ, আমি এই জন্য ওই মেয়েটার নাম জিজ্ঞাসা করলাম, আমেনা হবে শেষ নবীর মা। হযরতে আব্দুল্লাহকে মারিয়াম কি বললেন? আব্দুল্লাহ, আমি তোমার স্ত্রী হওয়ার খাহিস রাখছিলাম, এটা না যে তুমি আমার স্বামী হবে। তুমি কুরাইশ বংশের সর্দারের ছেলে, এটার জন্য না। আমার এরাদা ছিল যে আমি সেই আউয়াল ও আখির নবীর মা হব, ওই নবীকে পেটে ধারণ করতে পারবো, এটা আমার কিসমতের ব্যাপার হবে। নবীর মা হওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম। মহব্বত কাকে বলে শুনেন। আব্দুল্লাহ বলছেন বিয়ে তো হয়ে গেছে, আমেনার গর্ভে বিরাজমান নূরে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে মারিয়াম কি বলেছিলেন তখন জানেন? আল্লাহু আকবার, ভিতর কেঁপে যাবে, লোম দাঁড়িয়ে যাবে। আমেনা মারিয়াম বলেছিলেন, আব্দুল্লাহ শুনুন। জি বলুন। মারিয়াম বললেন, আব্দুল্লাহ তাহলে শুনে রাখো, আমি ওই নবীর মা হবার কারণে তোমাকে বিয়ে করতে চাইছিলাম, সেটা আমার নসিবে জুটলো না। আমিনার গর্ভে সেই নূরে মোহাম্মদী বিরাজমান হয়েছে। এ আব্দুল্লাহ শোনো গো, আমি তোমার সামনে ওয়াদা করে নিলাম, যখন ওই নবীর মা হতে আমি পেলাম না, আমার আশা আর পূর্ণ হলো না। জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আর কোনো বাচ্চার মা হব না। স্পষ্ট বলে দিলেন, আমি জীবনে যতদিন বাঁচবো আর আমি বিয়েই কোনোদিন করব না। ওই নবীর মায়ের ভালো, ওই নবীর মা হবার আশা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব। বেরাদার হযরতে গেরামি, তো আমি আপনাদেরকে বলতে চাইছি, হুজুর চলে এসেছেন, আবার একজন বক্তা সঙ্গে আছেন, ওনার বক্তব্য শুনতে হবে। আমাকে তো অনেক শুনেছেন জীবনী, এই মাঠে জীবনীও করেছি আমি, মনে পড়ছে। হযরতে গেরামি জালসা জীবনী অনেক শুনেছেন, আর তখন তখন আমি আপনাদের আশেপাশে আছি, আসতে পারছি। হুজুরকে পাওয়া যাবে না, হুজুর খুব কম আসছেন। তা আমি বলবো, হুজুরের উপস্থিতিতে 12ই রবিউল আউয়াল শরীফকে লক্ষ্য করে নবী পাকের আব্বা আর আম্মার মহব্বতে